गोंडाछड़ा महकुमे के रईसियाबाड़ी सड़क पर नारियल कुंज जाने वाले मोड़ पर स्थानीय लोगों द्वारा बुलाए गए बंद कार्यक्रम को लेकर शुक्रवार तड़के तनावपूर्ण स्थिति बन गई। सुबह करीब 3 बजे से ही ग्रामीण सड़क पर उतर आए और वाहनों की आवाजाही पूरी तरह रोक दी। इससे इस महत्वपूर्ण मार्ग पर यातायात ठप हो गया और आम यात्रियों को काफी परेशानी का सामना करना पड़ा। स्थानीय लोगों का आरोप है कि वे लंबे समय से विभिन्न समस्याओं से जूझ रहे हैं। विशेष रूप से क्षेत्र में एक कोल्ड स्टोरेज स्थापित करने की मांग काफी पुरानी है। उनका कहना है कि स्वीकृति मिलने के बावजूद इसे कहीं और स्थानांतरित किया जा रहा है। कृषि प्रधान इस इलाके के किसान आम और सब्जियों को सुरक्षित रखने की सुविधा न होने के कारण उचित मूल्य से वंचित हो रहे हैं। साथ ही कमजोर मोबाइल नेटवर्क, बार-बार बिजली कटौती और लो वोल्टेज की समस्या से नारियल कुंज के होम स्टे संचालकों को भी दिक्कत हो रही है। बाद में प्रशासनिक अधिकारियों के आश्वासन पर प्रदर्शन समाप्त कर दिया गया और यातायात सामान्य हो गया। डीडी रिपोर्ट, हेडलाइंस टुडे। শুভ সকাল, সবাইকে নমস্কার। আজকে আমাদের এই যে নারিকেলগুঞ্জ পঞ্চায়েত অন্তর্গত, আমরা নারিকেলগুঞ্জ পঞ্চায়েতের বিশেষ সমস্ত এলাকাবাসী মিলে আজকে আমাদের যে অবরোধ, সেই অবরোধের বিষয় নিয়ে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আমি দু একটা কথা বলবো। তো আমাদের এখানে আজকে যে সোলার বেসড কোল্ড চেম্বার, যেটা আমরা এক কথায় কোল্ড স্টোর বা হিমঘর বলে জানি, সেটা আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় কৃষিমন্ত্রী আমাদের এলাকাতে ম্যাঙ্গো ফেস্টিভ্যালের মাধ্যমে উনি ভিজিট করার পর একটা কোল্ড স্টোর করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং সেটা অলরেডি ওয়ার্ক অর্ডারও বের হয়ে এসেছে। কাজও মোটামুটি শুরু হয়েছে। তো আমরা হঠাৎ করে জানলাম এটা এখানে কাজ বন্ধ করে এখান থেকে অন্যখানে শিফট করা হয়েছে। তো সেই প্রতিবাদে আমরা আজকের এই রাস্তা অবরোধ, 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে আমাদের নারিকেলগুঞ্জ বিসিতে একটা হেলথ সেন্টার আমাদের জানা মতে আজকে প্রায় 3-4 বছর ধরে পতিত অবস্থায়, নাই কোনো স্টাফ, নাই কোনো চিকিৎসার কোনো ব্যবস্থা। ওটা আমার মনে হয় এখনো কোনো সরকারিভাবে কোনো মানে চালুও করা হয়নি। তো আমরা চাই ওটাও অতি দ্রুত এখানে স্টাফের মাধ্যমে চালু করা হোক। তো তৃতীয়ত হচ্ছে আমাদের নারিকেলগুঞ্জ বিসিতে যে রেশন শপ, সেই রেশন শপটা এখনও টৈচাকমা বিসিতে আমাদের নারিকেলগুঞ্জ থেকে প্রায় 7-8 কিলোমিটার আমরা রাস্তা অতিক্রম করে ওইখান থেকে আমাদের রেশন কালেকশন করতে হয়। তো এখন রাস্তাঘাটের সুবিধা, ইলেকট্রিসিটির সুবিধা সব কিছু থাকা সত্ত্বেও কেন আমাদের এখানে রেশন শপটা চালু হচ্ছে না। তো সেই সাথে সাথে বলবো ইন্টারনেট পরিষেবা, যে নেটওয়ার্ক ইন্টারনেট পরিষেবা, টাওয়ার হওয়ার পরেও আমাদের এখানে ইন্টারনেট পরিষেবা একদমই লো। তো আমাদের এখন তো ইন্টারনেটের যুগ, ইন্টারনেট ছাড়া কোনো কাজই হয় না। তো ইন্টারনেটটা চালু হলে আমাদের সবার সুবিধা হয়, সেটাও আমাদের ডিমান্ডে আছে। সেই সাথে সাথে যে নারিকেলগুঞ্জ পর্যটন এলাকাতে বিভিন্ন জায়গাতে আমরা এলাকাবাসী মিলে যে হোমস্টে, রাত্রি যাপনের জন্য টুরিস্টের জন্য যে আমরা হোমস্টে করেছি, ওখানে ইলেকট্রিসিটি একদম লো ভোল্টেজ। মানে কি বলবো, আমাদের যে টুরিস্টদের যে পরিষেবা দেওয়া, ফাঁকা, এয়ার কন্ডিশন কোনোটাই চলছে না, কোনো রকম লাইটটাই জ্বলে। তো আমরা চাই আমাদের এলাকাতে যে হোমস্টে এরিয়াতে একটা ভালো ভোল্টেজের একটা ট্রান্সফরমার চালু করা হোক। সেই সাথে আমাদের যে বিএসএনএল যে নতুন নতুন টাওয়ার হয়েছে, সেগুলা ইন্টারনেট পরিষেবাটা সুষ্ঠুভাবে যাতে স্পিড হয়, সেটাও আমরা ডিমান্ডে রাখছি। আর হ্যাঁ, আর একটা যে তৈশাকমাতে যে একটা এগ্রিকালচারের মাধ্যমে সেক্টর অফিস হওয়ার কথা, সেটা ওটাও এখান থেকে শিফট করে অন্য জায়গাতে নিয়ে গেছে আমরা যতটুকু জানি। তো আমরা চাই আমাদের এখানে ত্রিপুরা রাজ্য সরকারের মাধ্যমে যে ডিমান্ডগুলা,
সেগুলো আসার পর কেন অন্য জায়গাতে শিফট করা হচ্ছে। তো সেই জিনিসগুলো আমাদের দাবি ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এসব জিনিসগুলো দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি এবং আমরা নারিকেলকুঞ্জ পঞ্চায়েত বা বিশির সমস্ত এলাকাবাসী ওনার কাছে অনুরোধ, এসব জিনিসগুলো যাতে উনি দৃষ্টি আকর্ষণ করেন, এটাই আমাদের দাবি থাকবে। আজকে যদি এই দাবি আমরা সাথে কোনো কম্প্রোমাইজ না হয়, আমরা আরও দীর্ঘত্র বড়সড় বৃহত্তম আন্দোলনে যেতে বাধ্য হব। এই বলে এই যে আজকের যে অবরোধ, যতক্ষণ পর্যন্ত আমরা দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা চালিয়ে যাব। এখানে কোনো টাইমের বিষয় নেই, একদিন দুদিন যতদিন লাগে আমরা অবরোধ চলতেই থাকবে। আবার একবার সবাইকে নমস্কার।